হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের বারটা হচ্ছে সানডে। তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি আর সকালটা আমার এক গ্লাস গরম জল দিয়ে শুরু হয়। যেহেতু আমি চাটা খুব একটা খাই না, সেই জন্য সকালবেলায় আমি এই গরম জলের মধ্যে একটু লেবু আর একটু মধু দিয়ে খেতে বেশি পছন্দ করি। আজকে বাইরের ওয়েদারটা ভীষণই ভালো আছে, দেখি বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো দেখো, সকালে একটু জল টল খেয়ে একটু বসেছিলাম পড়তে, আমার সামনে এক্সাম আছে সেই জন্য। তারপরে একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম। এরপর আমার কিছু জামা কাচার ছিল, সেগুলো কাচতে দিয়ে দিলাম মেশিনে। তো এখন যাব কি রান্না হচ্ছে আর ব্রেকফাস্ট কি হচ্ছে সেগুলোই দেখব। তো এখানে দেখছি আমার শাশুড়ি মা আজকে ধোসা বানাচ্ছে, সানডের জন্য একটু স্পেশাল খাবার। আর ধোসার সাথে কিন্তু তরকারি আর চাটনিও কিন্তু বানানো হয়েছে। তো দেখো, আমি প্লেটে নিয়ে নিয়েছি, এখন ব্রেকফাস্টটা সেরে নেব। সকালের খাওয়া দাওয়া সেরে একটু রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হাজব্যান্ডের সাথে মার্কেটে। তো আমার মা যেহেতু এসেছে, মা আমায় 500 টাকা দিয়ে বললো, যা যেটা খেতে ইচ্ছে করে নিয়ে আয়। বাজার থেকে চিকেন আর ফিশ নিয়ে আসলাম। আর এখানে না মাটনটা খুব একটা ভালো পাওয়া যায় না, সেই জন্য এখানকার মাটন আমি সেরকম খাই না আর আনিও না। তো দেখো, এখানে রান্নাবাড়ি করছি, আর মানে আমার শাশুড়ি মাই করছে, আর এদিকে আমার মা কিন্তু এখানে পুজোটা সেরে নিয়েছে। খুব সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরের মন্দিরটা সাজিয়েছে আর এখন বসে বসে গীতা পড়ছে। আর দেখো, এদিকে কিন্তু রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো, জলপাই চাটনি হয়েছে, যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম, আর চিকেন হয়েছিল, এখানে করলার একটা তরকারি হয়েছিল, আর মাছের ঝোল। যেহেতু আমার শ্বশুরমশাই চিকেন খান না, সেই জন্য মাছের ঝোলটা হয়েছিল। আর দেখো, এদিকে কিন্তু বিকেলের ওয়েদারটা দেখালাম, ভীষণই ভালো ছিল। তো এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে। তো আমার মা, শাশুড়ি মা সবাই চলে যাবে কয়েকদিন পর, তাই ভাবলাম এই উইকটায় যেহেতু আছি, তো এই উইকে আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে। তো যাচ্ছি বিচে। তো ওরা অলরেডি চলে গেছে, ওরা যেহেতু বাসে যাবে সেই জন্য ওরা চলে গেছে, আর আমরা বাইকে করে একটু পরে বেরোলাম। কারণ আমার বাসে যেতে একদমই ভালো লাগে না, কারণ বাস না বিভিন্ন জায়গায় থামে, তো যেতে অনেকটা লেট হয়ে যায়। সেই জন্য ওদেরকে বলেছিলাম একটু আগে বেরো, তোমরা বাসে চলে যাও, আমরা বাইকে করে চলে যাব। তারপর যাওয়ার পথে এখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, যেগুলো আমরা বিচে গিয়ে খাবো। আমার না ভাইজ্যাকের একটা জিনিস ভীষণ ভালো লাগে, এখানকার রাস্তাঘাট এত চকচকে, এত পরিষ্কার, আর এত মেনটেন করে রাখে। দেখো, তোমরাই দেখতে পেলে, কাচের মতো একদম পরিষ্কার। ভাইজ্যাকে আসা 3 বছর হয়ে গেছে, কিন্তু মানে এতদিনের মধ্যে একদিনও আমি রাস্তার মধ্যে নোংরা পড়ে থাকতে দেখিনি, বিশেষ করে হাইওয়েতে। তো দেখো, কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমরা বিচের সামনে, আর সামনেই দেখো বিচ। তো এখন আমরা যাব, গিয়ে দেখি আমাদের বাড়ির লোকরা এসে পৌঁছেছে কিনা। তো যদি না পৌঁছে, ওদের জন্য ওয়েট করবো বাস স্ট্যান্ডে। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের ক্লাইমেটটা ভীষণই ভালো, একদমই গরম নেই, খুব সুন্দর। তো আমরা এখন দাঁড়িয়ে আছি সামনে বাস স্ট্যান্ড, ওখানে দাঁড়িয়ে আছি। তো দেখছি ওরা এখনও এসে পৌঁছয়নি, আর আমরা এসে পৌঁছে গেছি। তো তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম ওরা বাস থেকে নামলো। তো এখন সবাই মিলে একটু যাবো বিচের সামনে, ওখানে গিয়ে কিছুটা সময় কাটাবো, তারপর কিছু ছবিও তুলবো। তো চলো এখন যাওয়া যাক। ভাইজ্যাকে তো প্রচুর বিচ, তো আমরা ফেমাস আরকে বিচে এসেছি আজকে। আর এই বিচটা না কখনো ফাঁকা থাকে না, কারণ এটা হাইওয়ের পাশে বিচটা, যেহেতু দেখো কত লোক, সব সময় এই বিচে লোক থাকে। আর বিশেষ করে উইকেন্ডে তো মানে প্রচণ্ড ভিড় থাকে, সবাই চলে আসে বিচে, এসে টাইম স্পেন্ড করে। আর অনেকে কিন্তু দেখছি বিচের ধারেই বসে গেছে, সবাই কিন্তু গল্প করছে বিচের ধারে বসে। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আর বেশ ভালো লাগছিল। বিচে আসলে খুব ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তারপরে দেখো, সন্ধে হয়ে গেল, কিছু খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন না বিচের সামনে একটা মেলা বসেছে, তো সেখানে আমরা যাব। আর বিচের সামনে না একটা মন্দির আছে, মন্দিরটা দেখতে ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। তো এই মন্দিরটাতে না গিয়েছিলাম, একটু প্রণাম করে নিলাম। আর এখানেও না পুজো হচ্ছিল আজকে। তারপরে দেখো, মেলায় ঢুকে পড়েছি। এখানে কিসের মেলা হচ্ছিল জানি না, কিন্তু ভাবলাম একটু ঢুকে দেখে আসি। আর বিশেষ করবে না, মেলাতে না যে কোনো জিনিসের দামই দেখছি ভীষণ এক্সপেন্সিভ, তো কিছুই কিনিনি। সমস্ত কিছুর দামই এত বেশি ছিল যে কিছুই মানে হাত দেওয়া যাচ্ছিল না। তো পুরো মেলাটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম।
এরপর মেলা থেকে বেরিয়ে পড়লাম। তারপরে বাড়ির লোকেরা ওরা বাসে করে চলে গেল বাড়িতে, যেহেতু বাড়ি যেতে কিছুটা টাইম লাগবে। আর আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। মাঝখানে একটা দোকানে ঢোকার কথা আছে কিছু জিনিস কেনার জন্য, তো যাচ্ছি সেখানে। আর মন্দিরে গিয়েছিলাম, তো সেখানে একটু টিপ পরিয়ে দিয়েছিল, প্রসাদ দিয়েছিল, সেগুলো খেয়েছিলাম। তারপর একটা দোকানে চলে আসলাম, আর এখানে একটা জিনিস কেনার জন্য এসেছি, তো সেটা না পাইনি। তো সব কিছু দেখছিলাম, দেখে টেকে আমাদের পছন্দ হচ্ছিল না জন্য চলে গিয়েছিলাম, আর নেওয়া হয়নি। এরপর সোজা চলে গেলাম বাড়ির পথে, যেহেতু বাড়ি যেতে কিছুটা টাইম লাগবে। তো বেশ ভালো লাগছিল, কিছুটা লং ড্রাইভও লাগছিল, কারণ আমাদের বাড়ি থেকে বিচটা কিন্তু অনেকটাই, প্রায় 40 মিনিটের মতো লাগে। তো চলো বাড়ি যেতে যেতে আজকে ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।